খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বো তখন বোঝা যাবে এটা যে মুরগির মাংসের বিরিয়ানি, আর না হয় কালার দেখে বোঝাই যায় না এটা যে মুরগির মাংসের বিরিয়ানি। আম্মু একেবারে ঝরঝরা না কইরা একটু নরম নরম কইরা বিরিয়ানি রান্না করবা সকালবেলা। সকালবেলা আর কোনো নাস্তা নাই, শুধু বিরিয়ানি। তো আমি রাত্রে বেলায় মুরগি ভিজিয়ে রেখে দিছিলাম, এই কথাটা হইলো আমার মেজো মেয়ের আর কি। তো আগের দিন রাত্রে আসছিল আমার মেয়ের এই কথা, আম্মু সকালবেলা একটু বিরিয়ানি রান্না করো মুরগির মাংস দিয়া। তো গরুর মাংসের তুলনায় কিন্তু মুরগির মাংসের বিরিয়ানিটা সবচেয়ে বেশি পছন্দ করে আমার বাসায়, আমার বাচ্চারা আর কি। আমার মনে হয় সব বাচ্চারা এই মুরগির মাংসের বিরিয়ানি, মুরগির মাংস বোনা, মুরগির মাংস আলু দিয়ে ঝোল পছন্দ করে। তো আমার মেয়েরও অনেক পছন্দ করে। তো রাত্রে মুরগি ভিজিয়ে রাখছিলাম, সকাল ভোরে ফজর নামাজের পরে কিন্তু আমি চুলাতে গেছি। চুলাতে গিয়ে মুরগি ভাজা আলু ভাজা শেষ করছি, কইরা তারপরে হইলে আমার মেয়েরে ডাক দিছিলাম। এখন পরীক্ষা চলতেছে, তো যেদিন পরীক্ষা থাকে ওই দিন কিন্তু স্কুল বন্ধ, তো একটু দেরি করে ঘুম থেকে উঠে, তো এই কারণে আমি আর ডাক দিই নাই, না দিয়ে তারপরে আমার কাজটা আমি শেষ করে তারপরে ডাক দিচ্ছি, মানে একটু ভিডিও করার জন্য আর কি। তো ভিডিওটা আসলে একাতে করতে সমস্যা হয়ে যায় আমার, যেহেতু স্ট্যান্ড নাই, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, ওরা স্ট্যান্ড আর কিনা হয়েছে না। তো আমার মেয়েরে ডাক দিয়ে উঠেছি, একটু ভিডিও করতেছে। তো এদিক দিয়ে মুরগি কষাইতেছিলাম। তো মুরগি ভাজার পর মুরগি আমি কষাইয়া তারপরে রান্না করি, কারণ আমার ভাজা ছাড়া কিন্তু আসলে কেউ খাইতে চায় না। তো এই কারণে আমি মুরগি ভাজা আগে মশলা দিয়ে কষাইয়া তারপরে বিরিয়ানি রান্না করি। তো এদিকে মুরগি কষানি শেষ হয়ে গেছে, এখন আমি এই পাতিল বসাই দিলাম। আমি সবসময় একটু বেশি রান্না করি, মানে যে কোনো রান্না একটু বেশি করে করি যাতে আমার বাচ্চারা ইচ্ছা মতো খাইতে পারে। বিরিয়ানি যেহেতু পছন্দ, সারাদিন বিরিয়ানি খাইতে পারে, সমস্যা নাই। তো এই কারণে আমি এখানে ফাস্টফুড চালু নিয়েছিলাম, আর মুরগি আসছিল 2 কেজি। আমার বাসায় কিন্তু বেশিরভাগই বিরিয়ানি রান্না করা হয় গরুর মাংস মুরগির মাংস দিয়ে। তো আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে এই কারণে আমিও মানে করতে অলসতা করি না, যেটা বেশি পছন্দ করে এটাই করার চেষ্টা করি। চাউল ভাজা শেষ, এখন দিয়ে দিলাম পানি। আমি ওই চুলাতে গরম পানি করে রাখছিলাম, তো এই দিক দিয়ে চাউল ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম হলো মুরগির মাংস। তো উতরানি হওয়ার পরে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশাইতে পারি। মানে পানিটা শুকিয়ে গেলে দিলে কিন্তু আমার কাছে মনে হয় একদিক দিয়ে লাগে আরেক দিক দিয়ে লাগে না। তো এই কারণে আমি পানিটা থাকতেই দিয়ে দিই যাতে সব দিক দিয়ে সমান হয় আর কি। তো দেওয়ার পর দিয়ে দিলাম এখন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি মুরগির মধ্যে দিই নাই, আমি অন্য মশলা দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম হলো বিরিয়ানি মশলা। মশলা দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা একটু কমাই দিলাম যাতে নিচে দিয়ে না লাগে আর কি। এখন দিয়ে দিলাম একটু কেওড়া জল, তারপরে দিয়ে দিছিলাম হলো 1-2 চামচের মতো আর কি ঘি। তো ঘি দিয়া টমেটো সসটা আমার কাছে একটু কম মনে হইতেছিল, পরে আবার টমেটো সস দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা, দিয়ে তারপর নাড়াচাড়া দিয়েছিলাম আর কি। তো বিরিয়ানিটা আমি যতবারে রান্না করি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। বিরিয়ানি আসলে রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় আর কি, তখন আসলে তেমন ঝামেলাও হয় না। যারা নতুন রান্না করে তারা একটু ঝামেলা হয় আর কি। তো আমরা রান্না করতে করতে যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে, তখন যে কোনো জিনিস আন্দাজ মতো দিতে পারি, মানে মাপামাপি দরকার হয় না, আন্দাজ মতো দিলে কিন্তু পারফেক্ট হয়। তো দেখেন আমার মেয়ে যেমন খাইতে চাইছে ঠিক তেমনই হয়েছে। তো বিরিয়ানি আমার কাছেও এত ঝরঝরা ভালো লাগে না, একটু নরম নরম হইলে খাইতে ভালো লাগে আর কি। তো এই কারণে আমার মেয়ে যেভাবে খাইতে চাইছিল আমি ঠিক ওইভাবে রান্না করছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেকেই দেখি মুরগি কষায় রান্না করে, তো আমি কষায় রান্না করি না, আমি ভাজা রান্না করলে মনে হয় মুরগির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না। আর প্রথমে মুরগিটা হলুদ আর লবণ দিয়ে একটু ভাপাই নেই, ভাপাই পানিটা ফালাই দিই, ফালাইয়া তারপরে মুরগিটা আমি একটু কড়া করে ভাজি।